প্রিয় ফ্রিল্যান্সার শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি সোশ্যাল বুকমার্ক সাইট লিস্টিং নিয়ে। কিভাবে সোশ্যাল বুকমার্ক করে একটি একটি পেজকে, অর্থাৎ আমার নির্দিষ্ট ওয়েবসাইটকে বা বায়ারের ওয়েবসাইটকে আমি সামনে আসতে পারি বা ব্যাকলিঙ্ক পেতে পারি। আজকে আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন একটি পেজ আমি ওপেন করেছি এবং আরও কিছু আমি লিস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে পেজ র্যাঙ্ক 4, আপনারা পেজ র্যাঙ্ক সম্পর্কে অনেকে হয়তো ধারণা আছে, যাদের না ধারণা আছে তাদের জন্য বলি। পেজ র্যাঙ্ক হচ্ছে যে গুগল সার্চ ইঞ্জিনে যাদের অবস্থান যেখানে সেই অনুসারে লিস্টিং করে থাকে গুগল। আর এটাকে আমরা পেজ র্যাঙ্ক সাধারণত বলে থাকি, যে কিওয়ার্ড দ্বারা সার্চ করার পরে যে পেজটা সামনে আসে, যে ওয়েবসাইটটা সামনে আসে, সেই ওয়েবসাইট প্রথমটা থাকে আপনার 9 এবং লাস্টে থাকে আপনার 1, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত লিস্টিং থাকে। এটাই পেজ র্যাঙ্ক। আর খেয়াল করবেন, যখন আপনার একটি সোশ্যাল বুকমার্ক করবেন তখন যেন আপনার যে পেজের র্যাঙ্ক ভালো সেই সমস্ত পেজের বুকমার্ক করেন, তাহলে আপনার ভিজিটর পাবেন, ভালো ভিজিটর পাবেন, আর ব্যাকলিঙ্ক তো পাবেনই। আমাদের মূল উদ্দেশ্য হবে যে নির্দিষ্ট ওয়েবসাইটকে বা বায়ারের ওয়েবসাইটকে আমি এখানে ইন্ডেক্স করব, এখানে আপকামিং ওয়েবসাইট আমরা লিস্টে দেখতে পাচ্ছি এগুলো আসবে, বা এই ওয়েবসাইট কর্তৃপক্ষ তারা এই লিস্টকে ব্যান্ডিং করে তাদের পাবলিশ সাইটে তারা প্রদর্শন করবে। সেখান থেকে ভিজিটররা ভিজিট করতে পারবে এবং আমরা পাবলিশড নিউজের আমরা দেখতে পাচ্ছি যে কি প্রতিষ্ঠান নিউজ তাদের বুকমার্ক করছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ক্যাটাগরি অনুসারে কিভাবে আপনার সাইটকে এখানে লিস্টিং করবেন। যাই হোক, সোশ্যাল বুকমার্ক সাইটে যদি আপনি লিস্ট করতে চান বা বুকমার্ক করতে চান, সমস্ত সোশ্যাল বুকমার্ক সাইটেই আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনি লগ ইন করে সেখানে পোস্ট করতে পারবেন। যাই হোক, রেজিস্ট্রেশন করা আমি দেখাই। আমি একটি সাইটের যখন এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, আপনি এখান থেকে ফর্ম ফিল আপ করে একটা ইউজার আইডি, ইমেল আইডি এবং পাসওয়ার্ড, এবং এখানে আপনি ক্যাপচার কোড, এখানে ক্লিক করলে ক্যাপচার কোড পাবেন। ক্যাপচার কোড আসতেছে, লোডিং হচ্ছে। এখন এই লেখাটা এখানে লিখে এখানে ক্লিক করলে আপনি চলে যাবে ক্যাপচার কোডটা এখানে। হ্যাঁ, ড্রাইভিং কোড। আচ্ছা, যাই হোক, এভাবে আপনার করে ফর্ম পূরণ করে এখানে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি না কারণ আমার এখানে অ্যাকাউন্ট করা আছে বিধায় আমি সরাসরি লগ ইন করবো। আর যাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি রেজিস্ট্রেশন করে পোস্ট করতে পারবেন। আর আমার আমি লগ ইন বাটনে যাচ্ছি, ক্লিক করছি, আমি লগ ইন করবো কারণ আমার এখানে ইউজ দেওয়া আছে, আমি রিমেম্বারও দেওয়া আছে যে আমি সরাসরি ইন করতেছি। সরি, এখানে আমার ইমেল আইডি না দিয়ে ইউজার আইডি দিতে হবে, যার কারণে হচ্ছে না। আমার ইউজার আইডিটা আমি দিয়ে দিচ্ছি। আমার ইউজার আইডি এখানে এটা। যাই হোক, আমার এটা লগ ইন হয়ে গেছে, আমার ইউজার আইডি এখানে চলে আসছে। এখন আপনি যদি প্রথমবার ভিউয়ার হয়ে থাকেন বা রেজিস্ট্রেশন মাত্র করে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই, আপনি সরাসরি পোস্ট করতে পারবেন বা এখানে আপনার নির্দিষ্ট ওয়েবসাইটকে লিস্টিং করতে পারবেন। এভাবে আপনার প্রদর্শন করার পর আপনি এখানে লেখা থাকবে সোশ্যাল সাবমিট নিউ স্টাডি, অথবা এখানে লিঙ্ক সাবমিট লেখা থাকতে পারে, বা ডিরেক্টলি সাবমিট বুকমার্ক লেখা থাকতে পারে, বা লিস্টিং লেখা থাকতে পারে। বিভিন্ন ওয়েবসাইট বিভিন্নভাবে লেখা থাকে, সেটা অনুসরণ করে আপনি এখানে পোস্ট করবেন। যাই হোক, আমি এখানে ক্লিক করতেছি। আমি যেভাবে ক্লিক করি, যেভাবে কাজ করতেছি ঠিক সেম ওয়েতে আপনারাও কাজ করতে পারবেন। আমি দেখে নিচ্ছি আমার হচ্ছে কিনা। যাই হোক, আমি এখানে যে সাইটটি আমি বুকমার্ক করবো সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এই সাইটটিকে ট্যালেন্ট বি ফ্রেশ ট্যালেন্ট
টপ এমপ্লয়ার, ক্রিয়েট ইউর ফিউচার আমার টাইটেল, talentbee.com, এই সাইটটিকে আমি বুকমার্ক, সোশ্যাল বুকমার্ক করব। যাই হোক, আমরা এই সাইটটাকে করব। এই সাইট থেকে, এই সাইট কর্তৃপক্ষ আপনাকে ডাটা দিয়েও দিতে পারে, নাও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কন্ট্রাক্টের উপরে, আপনার যদি ডাটা দিয়ে দেয় ওয়েল, আর যদি ডাটা না দিয়ে দেয়, বা আপনার এখানে কিছু কাজ করতে হলে কিছু ডাটা লাগবে, যেমন ইউআরএল লাগবে। ইউআরএলটা এটা, আমি এই ইউআরএলটাই এখান থেকে কপি করে নেব, অথবা আমার বায়ার যদি দিয়ে দেয় তাহলে আমি সরাসরি বায়ারের কাছ ওই ওই যে ডাটা দিবেন ওই ডাটাই আমি পোস্ট করব। আমি আমার ইউআরএল বলতে আমরা সাধারণত যেটা বুঝি, আমার ওয়েব পেজের যে ঠিকানাটা www অথবা http এরকম, এটা আমার ইউআরএল পোস্ট করে এখানে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এগুলো কিন্তু বিজ্ঞাপন। আপনারা যদি মহব্বত হয় তাহলে বিজ্ঞাপনে ক্লিক করতে পারেন, আর নাও করতে পারেন। এখানে বিজ্ঞাপনে ক্লিক করলে আপনাদের কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতিষ্ঠানে আপনি এখানে পোস্ট করতেছেন তার কিছু বাড়তি ইনকাম হবে। আপনারা চাইলে করতেও পারেন, না করতে পারেন। তো কাজের সময় এই না করাই ভালো। তো কাজের পরে শেষে আপনি চাইলে ভালো লাগলে তার বিজ্ঞাপনে ক্লিক করে দেবেন, অথবা আমার সাইটে বিজ্ঞাপন এখন আমি পোস্ট করি নাই, বা বিজ্ঞাপনগুলো আপনি দেখতে পারেন। ফ্রিল্যান্সার জগতে যারা ফ্রিল্যান্সিং করেন তারা হয়তো অনেকেই আমরা মনে করি যে আমরা অন্যের বিজ্ঞাপন কেন দেখব। একটা কথা বলে রাখি যেটা গুরুত্বপূর্ণ না, আমি মনে করি যে আমি অন্যের বিজ্ঞাপন অবশ্যই দেখব, কারণ একজন ফ্রিল্যান্সারই পারে আরেকজনের ফ্রিল্যান্সারের উপকার করতে। সুতরাং আপনারা যারা ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখেন তারা চেষ্টা করবেন আমার বিজ্ঞাপনে আপনি কি করবেন, আপনার বিজ্ঞাপনে আমি কি করব। এভাবেই আমরা পারি না একটা টিম করে, 40-50 জন একটা টিম, ফ্রিল্যান্সারের টিম করে আমরা নিজ ওয়েবসাইট নিজেরাই 40 জনে প্রতিদিন একজন করে আমরা এই ওয়েবসাইটকে ভিউ করব। এবং সেটা কিন্তু গুগল কর্তৃপক্ষ আপনাদের এতটা মার্ক করতে পারবে না, কারণ আপনারা যদি লিস্টে 100 থাকেন, 100 কম্পিউটার থাকেন, 100 কম্পিউটার থেকে যদি আপনারা এরকম পার্টে 1 জন বা 2 জন করে বিজ্ঞাপন, ভালো রেটের বিজ্ঞাপনে আপনি কি করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রতিনিয়ত কোনো না কোনো ইনকাম আছে। 40 জনের কম্পিটিশন করে বা একটা করে কাজ করলে দেখা যাচ্ছে যে আপনার ভালো একটা ইনকাম আপনি করতে পারতেছেন। তো যাই হোক, আমি চলে আসছি আমার ইউআরএলটা দেওয়ার পর, ইউআরএল কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখা যাচ্ছে অটোমেটিক সে আমার কিওয়ার্ডটা বা টাইটেল কিওয়ার্ডটাকে নিয়ে আসছে। এই টাইটেল কিওয়ার্ডটাকে সে অটোমেটিক নিয়ে আসছে। তো যাই হোক, আপনারা জানেন, যারা ফ্রিল্যান্সার তারা অবশ্যই জানেন যে ক্যাটাগরি জিনিসটা কি। ক্যাটাগরি অনুসারে আপনার প্রতিষ্ঠানের ক্যাটাগরি অনুসারে, আমার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের শুধু বুঝতে পারছেন টপ এমপ্লয়ার, তাহলে এটা জব রিলেটেড হবে, বা জব রিলেটেড যদি না হয় কাছাকাছি একটা, যদি আমার এখানে টাইটেল না থাকে বা আমার কিওয়ার্ড না থাকে, ক্যাটাগরি না থাকে, তাহলে আমি কাছাকাছি একটা কিওয়ার্ড আমি এখানে দিয়ে দেবো। তবে এটা একদিকে যেমন গুরুত্বপূর্ণ ভিজিটর পাওয়ার জন্য, কিন্তু ব্যাকলিং এর সমস্যা হবে না। ব্যাকলিং আপনি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন, কিন্তু ব্যাকলিং পাবেন, ভিজিটর একটু কমে যাবে। যদি আপনি নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে দিতে পারেন তাহলে আপনি ভালো ভিজিটর পাবেন। যাই হোক, এখানে যেহেতু জব রিলেটেড কিছু নাই, তাহলে এটাকে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে দিতে পারি, দিয়ে দিই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেহেতু কাজটি করতেছি, এখন ট্যাগ আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তো দিলে ভালো হয়। আমি একটা ট্যাগ দিয়ে দিই, যেহেতু আমার এটা জব রিলেটেড, আমি জব ট্যাগ বা কিওয়ার্ড আমি নিয়ে নেই। আমি এই শব্দটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, এখন ডিসক্রিপশন, আপনি যে পেজটিকে বুকমার্ক করতেছেন এই পেজ সম্পর্কে কিছু ডিসক্রিপশন আপনার প্রতিষ্ঠান যদি দিয়ে দেয় তাহলে ওয়েল, আর যদি না হয় তাহলে আপনি নিজেই এখানে ডিসক্রিপশনটা রেডি করে নেবেন এই পেজ সম্পর্কে স্টাডি করে। আমি করে রেখেছি বিধায় আমি সরাসরি আপনাকে দেখাচ্ছি যে আমি কি দেব। আমি আপনাদের এইটা আমি লিখে রেখেছি আগেই, ক্রিয়েট ইউর ফিউচার, ফ্রেশ ট্যালেন্ট, টপ এমপ্লয়ার, আর ইউ সার্চ ট্যালেন্ট, আর ইউ সার্চ জব, এরকম আমি লিখে রেখেছি যেটা আমি সরাসরি পোস্ট করতে পারি এখানে ডিসক্রিপশন হিসেবে। আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম।
এটা আপনারা নিজেদের মতো করে লিখে নিতে পারেন এই প্রতিষ্ঠান সম্পর্কে। তো প্রতিষ্ঠান সম্পর্কে আর্টিকেল তো আপনারা লেখেন হয়তো, আর্টিকেল যখন লিখবেন তখন দেখবেন যে আর্টিকেল বিভিন্ন সাইট নিয়ে লিখতে হয় বা বিভিন্ন টপিকস নিয়ে লিখতে হয়, এইরকম টপিকস নিয়ে এখান থেকে লিখে আপনারা পোস্ট করতে পারবেন। এখন আসেন ট্র্যাকব্যাক। এখানে দেখা যাচ্ছে যে আমি যে কিওয়ার্ডগুলো রেখেছি এই কিওয়ার্ডটা নিচের যে লাইন আছে এই লাইনে আপনি দিয়ে দিতে পারেন সবগুলো কিওয়ার্ড। আপনি অবলিক দিয়ে না দিয়ে কিওয়ার্ড দিবেন কমা দিয়ে। আমি এখানে অবলিক দিয়ে রেডি করেছি। এই কিওয়ার্ডগুলো অবশ্যই কমা দিয়ে দিবেন। আমি স্ল্যাশগুলো উঠিয়ে দিই, কমা দিয়ে দিবেন, কমা দিয়ে আদার্স। যাই হোক, আমি ফর্ম ফিল আপ করে ফেলেছি। এখন এই ফর্মটাকে পোস্ট করব। কীভাবে পোস্ট করবো? তো পোস্ট করার পূর্বে অবশ্যই আপনাকে ক্যাপচার কোড দিতে হবে। সোশ্যাল বুকমার্কে প্রত্যেকটা সাইট আপনাকে ক্যাপচার কোড দেবে বিভিন্ন রকমের। কেউ টেক্সট দিতে পারে, কোনো প্রতিষ্ঠান টেক্সট দিতে পারে, কোনো প্রতিষ্ঠান ইমেজ দিতে পারে, এইভাবে দিতে পারে। এখন যেখানে আসতেছে এখান থেকে যেভাবে বলছিলাম যে রেজিস্ট্রেশন করার সময় যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে অটোমেটিক নিয়ে নেবে সে। আমি এই লিখে দিলাম। এখন এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে অটোমেটিক ক্যাপচার বারে নিয়ে নিচ্ছে। এখন আমার যে অ্যাড, আমার যে সেটা এরকম প্রদর্শন করবে। স্টুডিও প্রিভিউ দেখাচ্ছে এখানে প্রতিষ্ঠান, এখানে প্রিভিউ করবে। এখন আমি সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করলে দেখা যাক কি হয়। আমি কি করি, লোডিং হচ্ছে আমার পেজটা বা পোস্ট হচ্ছে। হ্যাঁ, পোস্ট কনফার্ম করতে হবে। তো পোস্ট করছে। এখন কনফার্ম করার পর এখানে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। কনফার্ম করার পর আপকামিং লিস্টে চলে গেছে। আপকামিং লিস্টে যখন চলে যায় আপনি আমি দেখি যে ক্রিয়েটিভ ফিউচার আসছে কিনা। এই দেখেন ক্রিয়েটিভ ফিউচার আমার সাইট talentbee.com এখানে লিস্টে চলে আসছে। আমার লিস্টের তো কাজ করতে সময় লাগছে। এটা 5 মিনিটের বেশি সময় আপনাদের লাগার কথা না। 5 মিনিটে দেখা যাবে দু একটা আপনি যখন ধরছেন তখন থেকে ওয়েব পেজ তখন থেকে ওয়েব পেজ কাউন্ট করছে আপনার টাইম। তো আপনার টাইমের ভিতরে আরও কয়েকটা 4টা 5টা ওয়েবসাইট সেখানে আপনাকে লিস্টিং করে ফেলেছে আপনার পূর্বেই। তো আপনার আমার পূর্বেই করে ফেলেছে। তো এর জন্য আমারটা 5টার নিচে চলে গেছে। আমারটা আমি যদি দ্রুত করতাম তাহলে আমারটা সামনেই আসতো। এর জন্য 5টার নিচে চলে গেছে। এখন আপনার বায়ারকে দেওয়ার জন্য আপনার যদি নিজের হয় তাহলে তার কিছু রাখার দরকার নাই। কিন্তু আপনি যদি বায়ারের কাজ করে থাকেন তাহলে এখান থেকে এই ইউআরএল এবং এই নাম্বার সহ আপনি এটাকে এক্সেল শিটে কপি করে এক্সেল শিটে ক্লিক করে রেখে দেবেন। এক্সেল শিটে কপি করে রেখে দিলে এই ইউআরএলটা যদি আপনার বায়ার কাছে পাঠিয়ে দেন তাহলে আপনার বায়ার এটাকে চেক করবে। আমি এটা কেটে দিই। এই ইউআরএলটা যেহেতু কপি করছি আমি সেভ করতেছি না, সেভ করে নেবেন। এটা দিয়ে আমি লিড ঢুকে দেখা যাবে আমি পোস্ট করছি কিনা সেটাও একটা প্রমাণ। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে কিওয়ার্ড রিসার্চার talentbee.com কে পোস্ট করছে, বাই পোস্ট দেখাচ্ছে এবং এখানে ডিটেলস আমি ডিসক্রিপশন যা দিয়েছিলাম তা প্রদর্শন করছে। তো এটা আপনার বায়ার চেক করে আপনাকে পেমেন্ট করবে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি কাজ করলেন, আপনার কাজের প্রমাণ প্রুফ হিসেবে এই ইউআরএলটা আপনি সেভ করে নেবেন এক্সেল শিটে অথবা নোটপ্যাডে আপনারা সেভ করে এটা বায়ারের জন্য পাঠিয়ে দেবেন। ওডেক্সে যারা কাজ ধরেন ওডেক্স থেকে ওডেক্সের মাধ্যমে এটা পাঠিয়ে দিবেন, অথবা যারা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে কাজ ধরেন তারা এটা পাঠিয়ে দিবেন। আর যারা রেগুলার নিজেদের কাজ করেন তাদের তো এটা রাখার তারপরেও আপনি রাখতে পারেন, কারণ এগুলো আপনি যদি ওয়েব মার্কেটে কাজ করতে যান তখন আপনাকে কাজের প্রিভিউ দেখাতে হয় বা কাজের প্রুফ দেখাতে হয়। এগুলো দিয়ে আপনি প্রুফ করতে পারবেন যে লিখতে পারবেন যে আপনি talentbee জব মার্কেটে কাজ করছেন আপনি। আর এই টিউটোরিয়াল যারা দেখতেছেন ইউটিউবেতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই সাইটে, আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন, মেল করবেন www.bangladesh.kolkata.com gmail.com এ। তো আমি আপনাদের অ্যাড্রেস বারে এখানে লিখে দিচ্ছি আমার মেল আইডি gmail.com যেটা।
gmail.com। আমাদের সাথে যোগাযোগ রাখবেন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের ভালো একটা সাজেশন দেওয়ার জন্য। আমরা ট্যালেন্ট বিট জব মার্কেটের পক্ষ থেকে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স আপনাদের করাচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। এই ওয়েবসাইটে ঢুকে এখানে মেইল করবেন। আপনারা যে কান্ট্রি হন না কেন, আপনারা যদি ইংরেজিতে টিউটোরিয়াল চান তাও পাবেন, আপনারা যদি বাংলাতে চান সেটাও পাবেন, বই পাবেন। এখান থেকে আপনারা টাইটেল লিখে আমাদের মেসেজ করবেন। আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব, আমাদের যথাযথভাবে চেষ্টা করব। আপনারা চাইলে এই নাম্বারে কলও করতে পারেন, আপনারা এই নাম্বারে মেইল করতে পারেন, মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। যারা আপনার সত্যিকারভাবে একজন ফ্রিল্যান্সার হতে চান বা ফ্রিল্যান্সারকে কেরিয়ার হিসেবে, আউটসোর্সিংকে কেরিয়ার হিসেবে নিতে চান, তারাই শুধু যোগাযোগ করবেন। যারা এটাকে এতটা মূল্যায়ন করে না, তাদের যোগাযোগ করার কোনোই দরকার নাই, কারণ তারা ফ্রিল্যান্সিং জগৎটাকে ধ্বংস করে দেবে। আমরা চাই না এই একটা সম্ভাবনাময় জগৎটাকে অবশ্যই উঠিয়ে আনার জন্য চাচ্ছি, আমরা সংগ্রাম করে যাচ্ছি এবং বিনামূল্যে আমরা কোনো পারিশ্রমিক ছাড়া আপনাদের আমরা এই সোশ্যাল বুকমার্ক বলেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমস্ত কাজ, ওয়েব পেজ ডেভেলপিং বা ব্লগ পোস্টিং, ব্লগ ক্রিয়েট, ওয়ার্ডপ্রেস ক্রিয়েট, ওয়েব পেজ 2, সমস্ত ডিরেক্টরি সাবমিশন যা আছে সোশ্যাল বুকমার্ক সাইটের বা এসইও সেকশনের মেজর কাজগুলো আমরা আপনাদের শিখিয়ে দেব এবং ইউটিউবে ভিডিও কমেন্ট পোস্টিং সেগুলোও শেখাবো এবং অ্যাডসেন্স ভেরিফাই সম্পর্কেও আমরা আপনাদের ধারণা দেব যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন। যাই হোক, আপনার পরিশেষে আরেকটা কথা বলি, যেটার কথাটা হচ্ছে আপনারা অবশ্যই একজন ফ্রিল্যান্সারের ওয়েব পেজে ইন করবেন এবং তাদের বিজ্ঞাপন দেখবেন। ইউটিউবেতে বিজ্ঞাপন দেখেন, আপনাদের তাতে ক্ষতি নেই। আমরা যারা ফ্রিল্যান্সিং নিয়ে সংগ্রাম করে আছি, আপনারা ভিউয়ার, লিসেনার, ফ্রিল্যান্সার সবাই আশা করি সহযোগিতা করবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের অর্থনৈতিক ডেভেলপিং করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের এই টিউটোরিয়াল দেখার